আচ্ছা, রেকর্ড স্টার্ট। আজকে হচ্ছে গ্র্যাভিটি ফরম্যাট সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা লজিক অ্যাপ্লাই করছি, কুইজ কিভাবে করতে হয়, পিডিএফ দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয়, বা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশনের সাথে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। মোটামুটি হচ্ছে যেগুলো হচ্ছে ফর্মের কাজ, মানে হচ্ছে হলো মেইন পার্টগুলো, সেগুলো কভার করছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে ওই যে মেইন পার্টগুলোর সাথে কিছু হচ্ছে খুচরা কাজ থাকে বা খুচরা ফাংশনালিটি থাকে, সেগুলো দেখবো। লাইক হচ্ছে আমার ফর্মে হচ্ছে ইমেজ দেওয়া। গত ক্লাসে আমি প্রিন্স মাহমুদ ভাই অথবা যে কেউ একজন বলছে যে হচ্ছে ইমেজ দেওয়াটা, বা তারপরে হচ্ছে হলো আমার ফর্মের ফিল্ড গুলো একটু ডিজাইন করা, আইকন সেট করা, এই টাইপের কিছু হচ্ছে সেটিং আছে, যেগুলো হচ্ছে আজকের ক্লাসে কমপ্লিট করব। ওটাও এক ক্লাসে পসিবল না, এই জন্য ফার্স্ট মেইন কাজটা দেখায় পরে এই ছোটখাটো যে সেটিং গুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করব। আমি ফর্মে যাই, দেখি এখানে কোনো ফর্ম তৈরি করা আছে কিনা। আচ্ছা, এই একটা ফর্ম তৈরি করা আছে, ফর্মটা ক্রিয়েট করি। আচ্ছা, আপনাদের সাপোর্টের অবস্থা কি বলেন? সাপোর্ট নিয়ে কারো কোনো কিছু বলার আছে? সাপোর্ট নিয়ে তো সন্তুষ্ট আছেন, ঠিক না? সাপোর্ট নিয়ে সন্তুষ্ট আছেন না? অন টাইম তো সাপোর্ট পাচ্ছেন জি ভাই, আপনাদের? মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যদি কখনো এরকম হয় যে লাইক হচ্ছে আপনি গ্রুপে পোস্ট করছেন, তো সাপোর্ট মেম্বার আপনাকে ইনবক্সে বা জুমে যে বলে যদি হ্যাঁ এটা পরে দেখাবে বা এটা এইভাবে করবে, মানে আপনি যদি সাপোর্ট স্যাটিসফাই না হন, আপনি কখনোই সাপোর্ট স্ট্যাটাস ক্লোজ করবেন না। সাপোর্ট মেম্বার যে যদি সাপোর্ট স্ট্যাটাস ক্লোজ করে দেয়, ওইটার এগেনস্টে আপনি রিপ্লাই করবেন যে ভাই আমার সাপোর্টটা তো ক্লোজ হয় নাই, আমি প্রপারলি স্যাটিসফাই না। তা না হলে কিন্তু আমি মনিটরিং করতে পারবো না। আমি কিন্তু আপনাদের বেস মনিটরিং করে গ্রুপের পোস্টের রিপ্লাই দেখে আমি দেখতেছি আমার দুটোটা মেম্বার আপনাদের প্রপারলি সাপোর্ট দিতেছে। তো আমি কিন্তু এভাবেই থাকবো। তো আপনাদের যদি কখনো কোনো ইস্যু হয় বলবেন। হ্যাঁ, আর অলরেডি আপনাদের যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখার বিষয়টা নিয়ে আমাকে কয়েকজন কমপ্লেন করছিল, বা আমি জিনিসটা পরবর্তীতে হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা যে দেখতেছিল তাকে হচ্ছে চেঞ্জ করে আমি অন্যজনকে অলরেডি অ্যাসাইন করে দিছি। যাদের যে ইস্যুগুলো ছিল ওই ইস্যুগুলো আর সেকেন্ড টাইম হবে না। তো আপনারা আমার কাছে হচ্ছে ইস্যু নিয়ে আসলে ইনশাল্লাহ ওটা সলভ করে দেবো। আচ্ছা, ভাই একটা কথা ছিল। ক্লাস শেষে ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখেন, এইখানে আমাদের হচ্ছে এটা কি, আমাদের একটা অ্যাডমিশন ফর্ম, যেটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো হচ্ছে ফিল আপ করছে। আচ্ছা, একটা ফর্মের ভিতরে হচ্ছে এটা হচ্ছে কার, মামুন ভাইয়ের হচ্ছে ডোমেইন। তো সে একটা ফর্মের ভিতরে প্র্যাকটিস করছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফর্মটা, এই ফর্মের ভিতরে যদি আমি ইমেজ অ্যাড করতে চাই, তাহলে কিভাবে ইমেজ অ্যাড করব? লাইক আমি এখানে একটা ড্রপ ডাউন সেকশন নেব। সেকশন নেওয়ার পরে এইখানে যে আপনি দেখেন এই যে লেখাগুলো আছে, এটা কি আমার সিলেক্ট করতে দিতেছে। আমরা যদি কোনো ওয়েবসাইট ইমেজ দেখি, ইমেজে ক্লিক করে ফর্মটাকে সিলেক্ট করা যায়। ঠিক আছে, আর বিভিন্ন সময় বিভিন্ন ইমেজ থাকে, বিভিন্ন সাপোজ হচ্ছে একটা কোর্সের মডিউল বা একটা কোর্স সিলেক্ট করবেন, কোর্স এডমিশন নেবেন, ওই ফুল কোর্সের নাম না দিয়ে ওর একটা ইমেজ দিয়ে দিচ্ছে। আবার অনেক সময় হবে যে হচ্ছে ন্যাশনালিটি বা আপনি কোন দেশের সেটা সিলেক্ট করতে হলে আপনাকে হচ্ছে কি করতেছে, বিভিন্ন ফ্ল্যাগ দিয়ে দিছে। ঠিক আছে, ফ্ল্যাগে ক্লিক করতে হইতেছে। আবার কিছু ওয়েবসাইট পাবেন রিসেন্টলি হচ্ছে ফাইবার ক্রাশ 2 এর কি 13-এ একটা সাপোর্ট আসছিল, সেটা হচ্ছে ফুল ফর্মটাই হচ্ছে সবগুলো হচ্ছে ইমেজ, একটা ইমেজে ক্লিক করলে দেন হচ্ছে লগা আরেকটা পরের পার্ট থেকে আরেকটা ইমেজ, নেক্সট থেকে আরেকটা ইমেজ, মানে মাল্টি সেকশন, মানে একটার পর একটা করে ইমেজ। তো ওই ফুল কাজটা হচ্ছে গ্রাফিক দিয়ে করে দিছে। ঠিক এভাবে করে আপনারা যদি এখানে সাপোজ আমি টাইটেল দিয়ে দিই চুজ ইওর ইমেজ, আমি যদি আমার ফর্মে কোনো ইমেজ শো করাতে চাই তাহলে আমি দুইভাবে করতে পারবো। এক, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। বরাবরের মতোই আমরা যারা কোনো কোডিং জানি না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তারা কি করব, ওই আগের ক্লাসে যেভাবে দেখাইছি, গুগলে সার্চ দেব কি ইমেজ ট্যাগ এইচটিএমএল দিয়ে সার্চ দিলাম, সর্বপ্রথম আমরা W3 স্কুল পাবো। আমি W3 স্কুলে চলে যাব। এটার জন্য একটা কোড অটোমেটিক রেডি করা আছে, কোডটা কপি করব। আমরা যারা কোডিং সম্পর্কে আইডিয়া খুবই কম, তারা যদি আমরা W3 স্কুলটা যদি ফলো করতে পারি, তাহলে
আমরা অনেক সময় অনেক কিছু শেখা লাগবে না, জাস্ট এখান থেকে রেডিমেড কোড আমরা নিয়ে নিতে পারবো। ওকে, এইখানে এসে আমি কি করলাম, কোডটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে দেখেন উইথ হাইট এগুলো দেওয়া আছে, এটা আমরা আমাদের ওয়েবসাইটের ফর্মের যতটুকু হাইট ওয়াইট প্রয়োজন পড়বে এটা চেঞ্জ করে নিতে পারবো। এরপরে যেটা আছে অল্টার টেক্সটটা আমাদের লাগবে না। এখন আমরা কোন ইমেজটা শো করাবো, সেই ইমেজটা এই যে ইমেজ সোর্সের মধ্যে ডাবল কোটেশন দেওয়া আছে সেইখানে দিতে হবে। আমরা দুইভাবে আমাদের ফর্মে শো করাবো, এক হচ্ছে আমরা অনলাইন থেকে নিতে পারবো, আরেকটা হচ্ছে আমরা আমাদের মিডিয়াতে, এখানে দেখেন মিডিয়া আছে, মিডিয়াতে আমরা কি করব, একটা লিংক বা সরি একটা ইমেজ আপলোড করব, ওই ইমেজের এগেনস্টে আমি একটা লিংক পাবো। আমি যদি এখন এখানে একটা ইমেজ আপলোড করি, দেখেন প্রথমে আমি মিডিয়াতে একটা ইমেজ আপলোড করে রাখবো, লাইক আমি হচ্ছে এইটাই আপলোড করে দিই। এটা যখন আপলোড করলাম, আমি যখন এটা সিলেক্ট করব, এখানে দেখেন একটা লিংক আছে, আমি কপি ইউআরএল দিয়ে দিই। এই কপি, এই যে ইউআরএলটা কপি করলাম, এই জিনিসটা কি করব, এই যে ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে এই জায়গাটার মধ্যে আমি এটাকে ফেলে দিয়ে লিংকটা দিয়ে দিব। আচ্ছা, এখন আমি এটাকে আপডেট করি। হ্যাঁ, আমরা হচ্ছে এভাবে করে যে কোনো এইচটিএমএল ট্যাগ আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। আর প্রিভিউ করি, এরপর আমার ট্যাগে কোথাও কোনো ভুল আছে একটা দেখি। ট্যাগ তো ঠিক আছে। ভাইয়া এসআরসির পরে মনে হয় সিঙ্গেল কোটেশন পড়ছে, এই জন্য হচ্ছে না। না, এসআরসির পরে ডাবল কোটেশনই পড়ছে, এই যে একটা কোটেশন। হ্যাঁ, এখানে ডাবল কোটেশন হবে আর এন্ডেও ডাবল কোটেশন হবে। এই যে কোটেশন ঠিক আছে ভাইয়া, ডাবল কোটেশনই দেওয়া। কোটেশন ঠিক আছে, আমাদের অন্য কোথাও কোনো ইস্যু আছে দেখি। এটা ইউআরএল থেকে, না অল্টারনেটিভটা কোনো ইস্যু না। ভাই সোর্সে পরে পরে সিঙ্গেল কোটেশন দেওয়া। না, এটা তো সিঙ্গেল কোটেশন দেওয়া না ভাই, এটা ডাবল কোটেশন এটা দেওয়া দেখতেছি আমি। যে ডাবল কোটেশনই দেওয়া। হুম, তারপর শো করতেছে না কেন? সবই তো ঠিক আছে। ভাই ইমেজ তো ফাইল আপলোড ওই জাতীয় কিছু দিয়ে হবে হবে হয়তো। এটা তো ফাইল আপলোড করছি, এই যে মিডিয়াতে তো আমি আপলোড করছি। এই যে মিডিয়াতে আপলোড করছি, কপি ইউআরএল নিছি। আচ্ছা, আমরা একটা অনলাইন ইমেজ নেই।
ভাই ক্যাশ ক্লিয়ার করে করলে হয়তো হবে। ক্যাশের ঝামেলাটা তো সবচেয়ে বড় ঝামেলা। আচ্ছা, আমি যে কোনো একটা ইমেজ দিই। তো ট্যাগ তো এটা ঠিক আছে, ট্যাগ তো ঠিকই আছে। ভাইয়া ওখানে সোর্সের বদলে যদি হচ্ছে ইউআরএল লিখে দেওয়া যায় তাহলে হবে না? ওখানে তো আমরা ইউআরএল দিচ্ছি, আর সোর্সটা যদি হচ্ছে শুধু ভাইয়া ইমেজ নামটা করে ওয়েট দিই। ওয়েট ভাইয়া ওয়েট ওয়েট, সোর্সের ভিতরে ইউআরএল দিতে হয় ভাইয়া। সোর্সের ভিতরে দিচ্ছি ভাইয়া। ওয়েট, এই যে এবার হবে। আমার কি চলে আসছে, ওয়েট। আমার হচ্ছে ড্রপ ডাউনে না, আমার হচ্ছে রেডিও বাটনে কাজ করবে, কারণ হচ্ছে আমার ড্রপ ডাউনে হচ্ছে আমার লিংক এইচটিএমএল এর কোডটা কাজ করবে না। অ্যাডভান্স ফাইল অপশনে তো ফাইল অপশনে এই যে কাছেই। এই যে চলে আসছে বস, একটু ওয়েট। আমরা হচ্ছে তখন ড্রপ ডাউন নিয়েছিলাম, ড্রপ ডাউনে ওইটা কাজ করতেছিল না, কারণ ড্রপ ডাউনে কিভাবে কাজ করবে, ড্রপ ডাউনে তো হচ্ছে হলো একটা শো করবে, মানে একটা টেক্সট শো করবে, এর নিচে হচ্ছে বাকিগুলো হচ্ছে হাইড থাকবে, আমি যখন ড্রপ ডাউন করবো তখন শো করবে। এই জন্য হচ্ছে ইমেজটা ওরা নিতেছিল না, মানে আমার এইচটিএমএল ট্যাগটা নিতেছিল না। আমার এইচটিএমএল ট্যাগ অ্যাপ্লাই করা ঠিক ছিল, জাস্ট ট্যাগটা নিচ্ছিল না। ওকে, ক্লিয়ার? ড্রপ ডাউন তো হবে না, রেডিও বাটন নিতে হবে এই জন্য, কারণ রেডিও বাটনটা শো করতেছে। আমি জাস্ট আমার অল্টার ট্যাগটাকে ডিলিট করে দিই। এখন দেখেন আমার এই ওয়েবসাইট ইয়ার জন্য কি বলে ফর্মের জন্য এই সাইজটা খুবই বাজে দেখাচ্ছে। তো আমরা উইডথটাকে আমরা 150 করে দেই, আর হাইটটাকে শুধু 100 করে দিই। তো মোটামুটি একটা জাস্ট একদম বোঝার জন্য একটা কি নিলাম। এখন এইটাকে আমরা সেম ভাবে কপি করে দেই, ডিলিট করে দিই, দুইটা রাখি। ঠিক আছে, এবার ক্লিয়ার কিভাবে আমরা ইমেজ অ্যাড করব? জি ভাই। এখন এটাকে আমরা যদি প্রিভিউ করি, কোডে তো কোথাও ভুল ছিল না। আচ্ছা, এটাকে রিফ্রেশ দেই। দেখেন ও এখনো ড্রপ ডাউন ধরে রাখছে, আমি যে এটাকে আপডেট করলাম ও ক্যাশ যে ধরে রাখছে তো ধরে রাখছে। এখনো ও সেই ড্রপ ডাউনে ধরে রাখছে, কি একটা অবস্থা। আমি আপডেট করে যে রেডিও বাটন নিলাম সেটাও দেখাইতে ইচ্ছে না। আচ্ছা, আমরা এটা করলাম, করার পরে জাস্ট আমরা এখানে তো দেখতেছি, পরবর্তী যখন আমরা আমাদের পেজে শো করাবো তখন অটোমেটিকলি এটা আমরা ক্লিক করে দেখবো যে হচ্ছে এটা কিভাবে সিলেক্ট হয়। ওকে, আচ্ছা এখন দেখেন এটা কিভাবে আছে, লিস্ট আকারে আছে। সাধারণত ওয়েবসাইট গুলোতে লিস্ট আকারে না থাকে, পাশাপাশি থাকে। সেজন্য কি করতে হবে, আমাদের কাস্টম সিএসএস করতে হবে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে গিয়ে এখানে কাস্টম সিএসএস দিয়ে দেখেন প্রথমে নিতে হবে গ্র্যাভিটি ফর্মে জিএফ আন্ডারস্কোর, এটা আছে কি লিস্ট আকারে, লিস্ট আকারে আছে। এখন এটা আমি কি করব, 2 কলামে নেব, যেহেতু এটা 2টা আছে, আমার যদি 3টা থাকতো তাহলে 3 কলাম নেব। সেম আন্ডারস্কোর দিয়ে 3 কলাম, এটা দিয়ে আমরা আপডেট করে দেব। হয়তো প্রিভিউতে তো হচ্ছে এখনো ক্যাশ ধরে রাখছে, এটা কিভাবে দেখাই আপনাদের, ধরে রাখছে না? হ্যাঁ, আচ্ছা এটা আমরা হচ্ছে যখন আমরা সাইটে আপলোড পেজে নিয়ে যাব তখন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে এই দুইটা পাশাপাশি চলে গেছে। কেন চলে গেছে, আমি এখানে একটা কাস্টম সিএসএস করে দিছি।
আচ্ছা, অনেকে এই সিএসএস গুলো, এই যে কলাম গুলো, এগুলো কোথা থেকে পাবো? এগুলো হচ্ছে রেডিমেড কোড, যেটা হচ্ছে আপনি গুগলে গেলেই পাবেন। লাইক হচ্ছে গ্র্যাভিটি ফর্ম, শর্টকাট লিখে সার্চ দেন। দেখি এখানে আসছে কিনা। শর্টকাট না, গ্র্যাভিটি ফর্ম কলাম শর্টকাট। দেখেন সিএসএস রেডি ক্লাসেস নামে একটা ওদের ডকি করা আছে। এখানে গেলে হচ্ছে এই যে কাস্টম সিএসএস ক্লাসের জন্য যদি দুইটা কলাম থাকে তাহলে কিভাবে দুইটা কলামকে পাশাপাশি নেবেন, ঠিক এই যেভাবে করে একটা দিয়ে দিবেন গ্র্যাভিটি ফর্ম, এরপরে লেফট হাফ, পরেরটাতে দিবেন রাইট হাফ, দেন পাশাপাশি চলে আসবে। ঠিক পুরো ফুল ইমেজ সহ একটা ফুললি ডক দিয়ে দিচ্ছি। তিনটা থাকলে কিভাবে দিবেন, তারপরে হচ্ছে চারটা থাকলে কিভাবে দিবেন, এরপরে হচ্ছে আরো কি আছে, কলাম লিস্ট কিভাবে করবেন, এভরিথিং এখানে ফুল ডকটা আমি কপি করে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমও দিয়ে দিব। ওকে, আমরা যখন এটাকে ওয়েবসাইটে নিয়ে যাব তখন দেখবো যেটা পাশাপাশি হয়ে গেছে। তো এখন আমরা বাকি কাজগুলো করি, এটা সবার শেষে এটা একটু মাথায় রেখে আমরা সবার শেষে দেখবো। এ পর্যন্ত ক্লিয়ার? যদি আমাদের এই যে এই দুইটা ফিল্ড পাশাপাশি নিতে হলে আমার এইখানে কি বলতেছে, এই ফিল্ডটা যদি আমি দেখি তাহলে এখানে আমাকে কোড করতে বলতেছে দুইটাকে পাশাপাশি নিতে হলে এই জিএফ লেফট দিব একটাকে, প্রথমটা থেকে পরটাতে রাইট দিলে আমার দুইটা কলম পাশাপাশি চলে আসবে। এইটাকে আমি ব্রেক করি, অ্যাপিয়ারেন্স থেকে জিএফ লেফট, আরেকটা হচ্ছে জিএফ রাইট, পরেরটা আসবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টম সিএসএস জিএফ রাইট আপডেট। এটাও ক্যাশের জন্য মেবি শো করবে না। তো এখনো দেখছেন এটাকে ধরে রাখছে, কবে কবে এখানে চেঞ্জ হয়ে গেছে কখন। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? কলামগুলো যদি আমরা উপর নিচে করতে চাই, সাইডে নিতে চাই, ডানা বামে নিতে চাই, তাহলে কিভাবে রেডিমেড সিএসএস ক্লাস ইউজ করব সেটারও আমি একটা লিংক দিয়ে দিছি। এ পর্যন্ত ওকে? এটা ফিল্ড, এখানে টাইটেল এন্ড ফিল্ড ইনলাইনে কিভাবে করবেন? এটা তো এটা টাইটেল আর ফিল্ড ইনলাইনে করবেন মানে বুঝলাম না। আসলে আপনার কোশ্চেনটা আমি বুঝিনি। ভাইয়া এই যে নাম আছে বা ইমেল অ্যাড্রেস, এটা ধরেন লেফট সাইডে, আর ওই যে ফিল্ডটা, ওই ফিল্ডটা আমি রাইট সাইডে নিতে চাচ্ছি এক লাইনে, এটা কি পসিবল? এই যে নামটা এটা উপরে আছে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই জি ভাই জি ভাই। চলে আসবে, ফিল্ডটা ডাইনে চলে পাশে। আসবে, জি ভাই। নামটা বামে, সেটিংটা দেখতে হবে। ফিল্ড লেভেল হচ্ছে টপ অ্যালাইন দেওয়া আছে, আর হিডেন করতে পারবেন, এটা টপই আছে ভাই। এটা মেবি হচ্ছে ডানে বামে, ডিসক্রিপশন প্লেসমেন্ট, না এটা কোনো অপশন নেই, অ্যাডভান্স থেকেও কোনো অপশন নাই, এটা কোনো অপশন নেই। এর বাইরে যে হচ্ছে হয়তোবা কাস্টম কোড করে ট্রাই করা যেতে পারে, বাট এরকম তো কোনো অপশন নেই। ওকে, হ্যালো। জি ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা ভাই, মানে এই যে ধরুন একটা কুইজে, ঠিক আছে, ধরুন 4টা অপশন আছে, তো আমি 2টা রাখতেছি পাশাপাশি, তার নিচে আবার 2টা রাখতেছি পাশাপাশি, এইভাবে সম্ভব? হ্যাঁ, কুইজগুলো তো রেডিও বাটন, ওগুলো আপনি হচ্ছে
মানে এইটা চারটা মানে লাইনের মতো না, লিস্ট আকারে না, একের পর এক চারটা না, মানে 1 2 দেন আবার 3 4 এইভাবে, জাস্ট আমরা ওই যে অবজেক্টিভ যেভাবে দাগাই এই ওইরকম। যে 1 2 এখানে 3 4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। এই যে একটু কলাম কলাম করে দিবেন। তাহলে তো সিএসএস দুইটা সেম হয়ে সিএসএস গেল আর কি। সিএসএস দুটো তো সেম হয়ে যাবে, হ্যাঁ। এটাই ছিল কোশ্চেন ভাই, মানে আমি যদি এভাবে আলাদা করতে চাই তাহলে তো সিএসএস এর কাস্টম সিএসএস ওটা সেম হয়ে যায়, পরে তো ঝামেলা হয়। কাস্টম সিএসএস তখন ঝামেলা হয়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি আসলে? ওই যে হ্যাঁ, আমরা বুঝতে টিক পারছি, যে কিন্তু দাগাই ওইটা ওইটা হ্যাঁ, ওইটা ওইটাই। তখন তো ঝামেলা হয়ে যাবে, সিএসএস তো ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ। মানে ভাই পাশাপাশি না, মানে হচ্ছে আমার মানে এক কলামেই যেটা যাচ্ছে একদম সিরিয়াল ওয়াইজই আমার বসাইতে হবে, মানে একটা 1 আরেকটা 2 এভাবে করা যাচ্ছে না ভাই। না, যাবে না, এটাই হবে, সেভাবে রাখতে হবে। কারণ ফর্মের কিছু নির্দিষ্ট রুলস আছে, সেটার বাইরে আবার অনেক কিছু করা যাবে না। আচ্ছা ভাই, গ্র্যাভিটি ফর্ম ছাড়া কি আর কোনো ফর্ম আছে এরকম, মানে তো অপশন ওয়ালা? গ্র্যাভিটিতে আপনি যত অপশন পাবেন, অন্য সব কোনো ফর্মে এরকম অপশন না, পাবেন না। এমন হতে পারে না যে অন্য একটা ফর্মে জাস্ট এই অপশনটা আছে, আমি যেটা চাইতেছিলাম? কুইজের জন্য সিঙ্গেল ফর্ম আছে, কুইজ ফর্ম লিখে সার্চ দিবেন, ওটাগুলো শুধু কুইজের জন্যই। আচ্ছা, এগুলো কি মানে ফ্রিতে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ফ্রিতে পাওয়া যাবে, আপনার হচ্ছে অনলাইন ওয়েবসাইট আছে, অনেক কিছুই আছে কুইজের জন্য। ওকে, কুইজের জন্য প্লাগইনই আছে আলাদা, শুধুমাত্র কুইজ হয় ওখানে, ওখানে আর কিছু হয় না। কিন্তু গ্র্যাভিটিতে একটা এক্সট্রা ফিচার কুইজের, যেটা অন্য সাপোজ অন্য কোনো ফর্মে পাবেন না। ওকে, আচ্ছা, এখন এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ফর্মের ফিল্ড গুলো আছে, এইগুলোর ভিতরে আমরা সাপোজ এখানে নাম লিখলে এখানে ইমেল অ্যাড্রেসে অটোমেটিকলি নামটা চলে আসবে, লাইভ পপুলেশন বলে যেটাকে, সেটা করবে। এটাকে আমি আপডেট দিয়ে দিই। এটার জন্য একটা প্লাগইন ইউজ করব, গ্র্যাভিটি ফর্ম লাইভ পপুলেশন প্লাগইন। ট্যাগ আর লাগতেছে না। আচ্ছা, আপনাদের কি W3 টোটাল ক্যাশ দেখানো হয়েছিল? না ভাই। আচ্ছা, আজকে ক্লাসে দেখাই দেবো। এটা অবশ্য স্পিড অপটিমাইজেশনও দেখাবে, জাস্ট ক্যাশ ক্লিয়ারের জন্য W3 টোটাল ক্যাশটা ইউজ করবেন, এটাতে মোটামুটি অনেকটা ক্যাশ ক্লিয়ার হয়ে যায়। আর আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস থেকেই হচ্ছে আপনার নিউজ পেপার থিম, মানে ম্যানেজমেন্ট নিউজ পেপার থিম, তারপর হচ্ছে ই-কমার্স, এগুলো স্টার্ট করে দিবে। আপলোড প্লাগইন, চুজ ফাইল, আমার হচ্ছে সিএমডিডি, গ্র্যাভিটি অল প্লাগইন, এই প্লাগইন ফুল এগুলো আজকে দিয়ে দেবো আপনাদেরকে, ক্লাসরুমে পেয়ে যাবেন। কোনটা দিয়ে দিলাম, কি ব্যাপার, দেখে যাই। আমার হচ্ছে কি নিব, গ্র্যাভিটি ফর্ম লাইভ পিপল নাকি যেন বলছিলেন? লাইভ পপুলেশন। আচ্ছা, এটা হচ্ছে ফর গ্র্যাভিটি লাইভ পপুলেশন, ইনস্টল নাও। আপনাদের যাদের বাসা হচ্ছে কর্মবিধির আশেপাশে, তারা হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র আসবেন, মাঝে মধ্যে দেখা হবে। আজকে যে আব্দুল আল মামুন ভাই আসছিল, ওনার বাসা হচ্ছে সিএমবিটির পাশেই। আচ্ছা, আমাদের হচ্ছে লাইভ পপুলেশন গ্র্যাভিটি ফর্ম লাইভ পপুলেশন প্লাগইনটা ইনস্টল ডান, লাইভ পপুলেশন ফর গ্র্যাভিটি। যে কোনো প্লাগইন ইনস্টল দেওয়ার পরে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ওইটার কোনো কি আছে কিনা, সেটিং আছে কিনা। আচ্ছা, এটা সেটিং হচ্ছে লাইসেন্স কি দিতে বলতেছে, আমাদের কোনো লাইসেন্স কি লাগবে না, আমরা ফর্মে চলে যাব, ফর্মটাকে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে সাপোজ হচ্ছে ইমেল অ্যাড্রেস, বা এটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম নিব না, এখানে হচ্ছে আমরা একটা সিঙ্গেল লাইন নেম নিব, কারণ ফার্স্ট নেম লাস্ট নেম ও একসাথে কাউন্ট করতে সমস্যা হয়। আমি এখানে একটা সিঙ্গেল নাম নেই, এখানে দিয়ে দিই হচ্ছে এটা নেম। নেম দেওয়ার পরে
এখন এটার আইডি কত? ফিল্ড আইডি 20। আমি এখানে যাব লাইভ পপুলেশনে, যে লাইভ পপুলেশনটাকে অন করব। অন করে আমি রিপ্লেস মার্জ ট্যাগ এটা কোথায় শো করাবো? আমি কি এখানে শো করাবো, না আমার প্লেস হোল্ডারে শো করাবো, না আমার হচ্ছে ডিসক্রিপশনে শো করাবো, ভ্যালুতে শো করাবো, কোথায় শো করাবো? এখানে যেহেতু অনলি হচ্ছে ফিল্ড আর হচ্ছে প্লেস হোল্ডার আছে, তো আমি যে কোনো একটা শো করে দেবো। ফিল্ডে দিলাম, দেওয়ার পরে এখানে কি শো করাবো? আমার যতগুলো ট্যাগ নেওয়া আছে বা সেকশন নেওয়া আছে এখানে সব চলে আসছে। আমি নেম শো করাবো, কারণ এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডটার ঠিক উপরে নেম আছে, মানে আমি যে ফিল্ডটাতে লাইভ পপুলেশন শো করাবো তার আগের ফিল্ডে ডাটা চলে আসবে। এখন আমি জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পরে এই যে ফিল্ড অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেস আছে, এখানে হচ্ছে আমার কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার এই ফিল্ডের নাম, মানে এই ফিল্ডের যে ফিল্ড লেভেলটা থাকবে এই লেভেলটা নিয়ে আসবো এখানে, NAME, তারপর হচ্ছে ক্লোন, এরপর হচ্ছে ফিল্ডের আইডি। এটার ফিল্ড আইডি কত? 20। এইটা দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি যা লেখা লিখবো, জাস্ট ইমেল অ্যাড্রেস অথবা রাইট ইউর ইমেল, মানে আমি যেটা লেখার সেটা লিখবো। এখানে আমি যা ফিল্ড দিতে চাই সেটা আমি দিয়ে দিই। দেওয়ার পরে এখন এটাকে আমি আপডেট করি। আর যেহেতু আমাদের হচ্ছে এইটা দেখতে বারবার সমস্যা হচ্ছে, আমি কি করি, একটা পেজে ফর্মটা শো করাই। যেহেতু আমার ক্যাশের কারণে আমি এটা প্রিভিউ দেখতে পারতেছি না। ও চলে আসছে, আচ্ছা ক্যাশটা অটোমেটিকলি হচ্ছে ক্লিয়ার হয়েছে। টিকটকে যেটা দেখাইছিলাম এটাকে কি করছিলাম, আমার লিস্ট আকারে ছিল, সেটাকে পাশাপাশি নিয়েছিলাম। ক্লিয়ার? পাশাপাশি চলে আসছে না, যে আমি সিলেক্ট করতে পারতেছি, এটা সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, এখন হচ্ছে আমি এখানে যদি নাম দেই, লাইক হচ্ছে আমি দিলাম রবিন। রবিন দেওয়ার পরে অটোমেটিকলি এখানে রবিন রাইট ইউর ইমেল চলে আসছে। তো এখন যদি আমরা কোনো ফর্মের কোনো ফিল্ডের ডাটা নেক্সট ফিল্ডে বা নেক্সট সেকশনে শো করাতে চাই, পারবো না? কাস্টম রাইটিং করে দিতে পারবো না এখানে, যে এই রবিন রাইট ইউর ইমেল কাইন্ড অফ? যা ইচ্ছা আপনি এখানে যা লিখবেন, দেখেন এইটার পরে আমি এটা দিছি। এখন যদি আপনি হে রবিন রাইট ইউর ইমেল দিতে চান, তাহলে আপনার ফর্মটা অল টাইম শো করবে হে এর পরে রাইট ইউর ইমেল। হে রাইট ইউর ইমেল এটা কিন্তু দেখতে বাজে দেখা যায়। হে এর পরে যখন আমরা ফর্মটা আগের ফিল্ডে ফিল আপ করাবো রবিন আসলে জিনিসটা ঠিক আছে, কিন্তু আপনার ফর্মে ঢুকে কেউ দেখলো হে রাইট ইউর ইমেল, জিনিসটা খুবই বাজে। ওকে, দিতে পারবেন, যা ইচ্ছে দিতে পারবেন। আমি তো এখানে দিলাম হচ্ছে রাইট ইউর ইমেল দিছি, এখানে রাইট ইউর ইমেল শো করতেছে, বাট এই ডাটাটা অটোমেটিকলি চলে আসছে। ক্লিয়ার? লাইভ পপুলেশন করতে পারবো এখন যে কোনো ফিল্ডে যে কোনো ডাটা ঠিক সেম ভাবে করবেন। ওকে, ভাই এটা দিয়ে কি ওই যে অ্যাড্রেসের জায়গায় যেমন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, এখানে একটা চেক বক্স দিলে যে সেম অ্যাড্রেস, তাহলে অটোমেটিকলি পূরণ হয়ে যায় ভ্যালুগুলা। এটাই ওই কাজ ওইটা করা আলাদা, যাবে? ওইটা আলাদা। ওটা হচ্ছে ওকমোট ফাংশনালিটি, চেক আউট ফর্মের, ওইটা আলাদা, এইটা আলাদা। এটা হচ্ছে আমি কোনো ফিল্ডের ডাটাটাকে আরেকটা ফিল্ডের যে কোনো এক জায়গায়, হয় প্লেস হোল্ডার না হয় লেভেলে, ওইখানে শো করাইতেছি। ওকে, ফেসবুক পেজে যেমন টেক্সট দিলে আপনার আমার নাম যেটা বলে দেয় আর কি, লাস্ট নেম, ওইটারই কাজ আর কি, মেকানিজম এখানে, রাইট? হ্যাঁ এখানে ওই টাইপের কিছু করছে। ঠিক আছে, তো এটা ছিল লাইভ পপুলেশন বলে এটাকে। অনেক সময় ক্লায়েন্ট এসে চাবে যে হচ্ছে আমার একটা ফিল্ডের ডাটা আমি পরের ফিল্ডের লেভেলে শো করাইতে চাই। এখন এইটার ফিল্ডের ডাটাটা যদি তার যেটাই হবে সেটা অটোমেটিক এখানে চলে আসবে। এটা বুঝতে পারছি? জি ভাই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল একটা। এখন আর কি আছে এখানে? এখানের মধ্যে আমরা হচ্ছে দুইটা ফিল্ড পাশাপাশি নিলাম, কলামগুলো পাশাপাশি নিয়ে দেখলাম, তারপর হচ্ছে ইমেজ আপলোড করলাম, লাইভ পপুলেশন করলাম। এখানে হচ্ছে ভাইয়া ফাইল আপলোডটা দেখানো হয় নাই। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ফাইল আপলোড, ক্যাপচা, এগুলো হচ্ছে আপনারা করবেন। ঠিক আছে, ফাইল আপলোড, ক্যাপচা, ঠিক আছে, লিস্ট, এগুলো আপনারা করবেন।
ভাই ক্যাপচার নিয়ে কাজ করছি আমি, কিন্তু ফাইল আপলোডে যে ভ্যালিডেশন কিভাবে করবো কিভাবে এই জিনিসটা বুঝি নাই। এটা আপনার নিজে ট্রাই করে নেবেন। আপনার হচ্ছে না পারলে আপনি হচ্ছে গ্রুপে পোস্ট দিন, এটা পরবর্তী দেখাই দিবেন, ঠিক আছে? কিছু ওকে সেকশন ভাই। কিছু কন্টেন্ট আপনাদের জন্য রেখে রেখে দিচ্ছি, সেগুলো হচ্ছে আপনারা কভার করবেন। এটা মোটামুটি হচ্ছে জাস্ট ক্যাপচাটা একটা বেচে আর হচ্ছে ফাইল আপলোড একটা বেচে কভার করছিলাম, এরপরে আর কোনো বেচে দেখাই নাই, কারণ হচ্ছে ওইগুলা ট্রেন্ডের উপর ছেড়ে দিই। যদি আপনার নিজেরা প্র্যাকটিস করে করতে পারেন গুড, না করতে পারলে পোস্ট দিন, হয়তো ছোট্ট একটা লুম দিয়ে ভিডিও করে দিব, আর না হলে হচ্ছে ওইটা আপনার আপনার জুমে যে সলিউশন করে দিবে। ওকে, বাট আপনার আগে প্র্যাকটিস করেন। আচ্ছা, ইউটিউবে ভাই একটা ভিডিও আছে, ওটা দেখলে কভার করা যাবে, ওটার মধ্যে এগুলো সব দেওয়া আছে। বুঝি নাই কি? বললাম ভাই ইউটিউবে আপনার একটা ভিডিও আছে, মানে ওইটার মধ্যে যেগুলো ক্যাপচা এগুলো সব দেওয়া আছে, মানে ওই ভিডিও দেখলে এগুলা কভার করতে পারবো। হ্যাঁ, বাট আমি আমি চাই যে হচ্ছে লোক আপনারা আগে ট্রাই করেন। ভিডিওতে দেওয়া আছে, বললাম না, কোনো না কোনো একটা ভিডিওতে এটা দেখাই দিয়েছিলাম, বাট আপনারা আগে ট্রাই করেন। না হলে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট দিন, আমি যদি দেখি বেশি মেম্বাররা পোস্ট দিতেছে তাহলে আমি লুম দিয়ে ছোট্ট একটা ভিডিও করে দেবো। এটা ছোট্ট একটা কাজ, এটা এখানে বেশি কাজ না, কিন্তু আমি এটা ছেড়ে দিই স্টুডেন্টের উপরে। আচ্ছা, এরপর আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে আমি কি করব, স্টাইল নিয়ে গত ক্লাসে অনেকে কোশ্চেন করতেছিল। তো স্টাইল, গ্র্যাভিটি ফর্মের কিছু স্টাইলের জন্য কিছু থিম আছে, 9টা কি 10টা। আমরা গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো দিয়ে ওইগুলা ইউজ করতে পারি, বাট আমরা মূলত কিন্তু গ্র্যাভিটি ফর্মটা ডিজাইন করব এলিমেন্টর দিয়ে, কিন্তু গ্র্যাভিটি ফর্মের নিজস্ব কিছু স্টাইল আছে। ইনস্টল প্লাগইনে যাই, অ্যাড নিউ, একটু 2টা সেকেন্ড। আচ্ছা আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আপলোড প্লাগইন, চুজ ফাইল। আমাদের কি করতে হবে, গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো, স্টাইল প্রোটা আছে মেবি কোড ক্যানিয়নে, গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো, ইনস্টল নাও। আচ্ছা, কোডবেন বিডির লোকেশনটা কই ভাই? রাবিউল করিম ভাই, কি যে বলেন না ভাই, কোডবেন বিডির লোকেশন হচ্ছে হলো গুগলে সার্চ দিলে পাবেন। আচ্ছা, এই প্রবলেমটা এখন পর্যন্ত ফেস করছেন? যেহেতু আপনারা আপনাদের হচ্ছে নিউ ব্যাচ, অনেক কিছু এখন পর্যন্ত বলা হয় নাই, এই প্রবলেমটা কেউ ফেস করছেন এখন পর্যন্ত? জি ভাই। আচ্ছা, এটা বলেন তো কিসের জন্য হয় এই প্রবলেমটা? ওই ফাইলের মধ্যে ইন্ডেক্স ফাইল নাই এই কারণে। ওই ফাইলের ভিতরে আমরা যখন কোনো জিপ ফাইল দেখব, অবশ্যই ওই ফাইলটাকে ব্রেক করে দেখতে হবে ভিতরে কোনো না কোনো ফাইল আছে কিনা, ঠিক আছে? যেরকম আমি হচ্ছে সিএমবি তে যাই, গ্র্যাভিটি ফর্ম অল, কোড ক্যানিয়নের এই যে গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো, এইটাকে যখন আমি এটা আমার করা আছে, আগে ডিলিট করে দেই। আচ্ছা, গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো আমি তো দেখছি, দেখে কিন্তু এটা আপলোড করে দিচ্ছি, বাট এইটা জিপটা যখন আমি ভাঙবো দেখবো এই জিপের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, এই ফোল্ডার ভিতরে এই যে এটা হচ্ছে মেইন প্লাগইন। ওকে, তো কখনো যদি দেখেন আপনার কোনো থিম আপলোড হচ্ছে না, প্লাগইন আপলোড হচ্ছে না, প্রথমে যে ওটাকে জিপটাকে ব্রেক করে দেখবেন ওটার ভিতরে আপনার মেইন ফাইলটা আছে কিনা। এরপর যদি আপলোড না হয় তাহলে আমরা সি প্যানেলে যে আমাদের যেখানে হচ্ছে থিম প্লাগইন গুলো থাকে ফোল্ডারে যে দেখবো সেম নামে কোনো প্লাগইন বা কোনো থিম আগে থেকে আপলোড করা ছিল, সেটা ওইখান থেকে রিলেট করে দিয়ে আমাদের আপলোড করতে হবে। ওকে, ক্লিয়ার? জি ভাই। এরকম অনেক সময় হয় যে হচ্ছে আপলোড অনেকবার ট্রাই করার পরে হচ্ছে না,
কিন্তু ভিতরে হচ্ছে আমাদের মেইন ফাইলটা রয়ে যায়। ওকে, জি এখন ভাই, আজকে হচ্ছে এলিমেন্টরের ফ্রি এন্ড প্রো যে আমি ওইটা একসাথে আপলোড করে দিয়েছিলাম, কাজ করে নাই। কাজ করে নাই পরে কারণ কি ওটা আমাদের, এক্সট্রাক্ট হ্যাঁ, করে আলাদা আমাদের আলাদা ভাবে লিঙ্কটার দেওয়ার ভিতরে পরে দুইটা কাজ একসাথে করছে। থাকে। হ্যাঁ, জি ভাই। এটা একসাথে থাকে। হ্যাঁ, এটা অনেক সময় এরকম হয়। আর হচ্ছে মেইন সমস্যাটা শুরু হয় এলিমেন্টর দিয়ে। এলিমেন্টরে দুইটা একসাথে থাকে, আপলোড দেওয়া হয় না। ভাই আমার তো এলিমেন্টর আপলোড আপলোড হইতেছে না। বাট আপনাদের বেচে এখন পর্যন্ত এটা খুব কম পাইছি। আর আপনাদের বেচে একটা জিনিস ভালো লাগছে, খুব তাড়াতাড়ি আপনারা নিজেরা নিজেরা প্রবলেম গুলো সলভ করেন। আমি দেখছি পোস্ট করলে নিজেরা নিজেরা কমেন্ট করেন, চ্যাটেও কমেন্ট করেন, অনেকটা একজনে সলভ জানলে আরেকজন হেল্প করতেছেন। এটা অনেকটা ভালো একটা গুড সাইন। যেটা ছিল 66 68 এ বেশি ছিল এই জিনিসটা। 70-এও আছে, কিন্তু 70-এর থেকে মোটামুটি 60 বেশি বেশি এই সাপোর্টটা, আর আপনাদের এখানে একটু বেশি পেলাম। আচ্ছা, আমার কি ইনস্টল করলাম? আমরা ইনস্টল করলাম হচ্ছে গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো। এখন আমি এই ফর্মের এখানে ক্লিক করলে এই যে স্টাইল প্রো নামে একটা অপশন পেলাম। এখানে আমি স্টাইল প্রোতে চলে যাই। দেখেন স্টাইল প্রো এখানে আমাকে কাস্টমাইজ থিমের একটা অপশন দিতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা থিম চুজ করতে পারবো। এটা হচ্ছে একটা কমন, যেটা সবসময় দেওয়া আছে। এইখান থেকে আমি, এখানে প্রায় 9 থেকে 10টা আছে, আপনাদের যেটা ভালো লাগবে সেটা চুজ করতে পারবেন। একটা চুজ করে নেই। এরপরে দেখেন এখানে কিছু কি আছে, ফন্ট আছে। এটা কি লেবেল ফন্ট। এখানে আপনি চাইলে অনেক টাইপের ফন্ট আছে, আপনি ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। বাট এই কালার চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট কালার বোল্ড করতে চাইলে বোল্ড, এগুলা। বাট আমরা এগুলো ধরবো না, কারণ কি আমরা এই যে লেবেলের কালার, ফন্ট, ব্যাকগ্রাউন্ড কিছু সব করব এলিমেন্টরে নিয়ে। ওকে, এরপরে দেখেন এইখানে হচ্ছে আর কি আছে। আচ্ছা, এখানে ডিফল্ট থিমের জায়গায় আমরা যে থিমটা নিচ্ছি উপরে ওইটাকে করে দিব, দেন আপডেট করে দিব। এটা আপডেট করে দিয়ে আমি আমার ফর্মটাকে আপডেট রেখে এখানে জাস্ট একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে এটা কি করলাম, এটা হচ্ছে আমার অল ফর্ম, মানে আমার ফুল গ্র্যাভিটি ফর্মের স্টাইলটাকে চেঞ্জ করলাম। কোথা থেকে? ফর্মের স্টাইল প্রোর সেটিং থেকে। আর এখন যেটা করব সেটা হচ্ছে কি, আমার এই ফর্মটার জন্য নির্দিষ্ট আমি একটা স্টাইল নেব এই সেই স্টাইল প্রো থেকে। এইটার স্টাইল গুলো আপনারা 10টাই ট্রাই করে দেখেন, একটু মোটামুটি আমার কাছে ভালো লাগছে স্টাইল গুলো। দেখেন এখানে ডিফল্ট থিম নেওয়া আছে, এটাকে হচ্ছে এইটা নিয়ে নিছিলাম আমরা, এটা নিয়ে নেই। আর এইখানে কিছু আইকনের টিক মার্ক দেওয়ার অপশন পাবেন। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ফর্মে দেখি আইকন দেওয়া থাকে, লাইক নেমের পাশে হচ্ছে একটা মানুষের আইকন, ইমেলের পাশে একটা হচ্ছে হলো আপনার ইমেলের যে হচ্ছে সিগনেচার থাকে, কন্টাক্ট এর পাশে দেওয়া থাকে একটা ফোনের সাইন দেওয়া থাকে। ঠিক এইভাবে করে যে আইকন নিতে হলে এগুলাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখন আমি ফরম্যাট এডিটে চলে যাই। ফর্ম এডিট থেকে এটাকে যখন আমি ব্রেক করব, ব্রেক করার পরে অ্যাপিয়ারেন্স থেকে এই যে ফিল্ড আইকন নামে একটা অপশন আছে, এই ফিল্ড আইকনে যে আমরা চাইলে ইমেজ আপলোড করতে পারবো, কাস্টম ইমেজ। তারপর হচ্ছে ফন্ট অপশন থেকে আইকন নিতে পারবো। এখানে সাধারণত আইকন থাকে বেশি। আমি হচ্ছে ইউজার দিলে মানুষের মাথা চলে আসবে। এই যে মানুষের মাথা চলে আসছে, এটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করলে এই যে চলে আসছে। এখন চাইলে আমি এটাকে কালার করে দিতে পারি। এটা কালার করে সেভ করে দিলাম। এই যে মানুষের মাথা সহ কালার চলে আসছে। এখন এইটাকে আমি কি করতে পারবো, কোথায় সেট করব সেটারও একটা অপশন আছে স্টাইলের সিলেক্টর থেকে। এখান থেকে দেখেন আমি লেআউটে গেলে এটা কোথায় শো করাবো, কিভাবে শো করাবো, সবকিছু আছে এখানে। পজিশনে গেলে কোন পজিশনে শো করাবো। এরপর ফিল্ড আইকনে আসলে আমার এই আইকনটাকে যদি আমি একটা বর্ডারের ভিতরে দিতে চাই, আমি বর্ডারের ভিতরে দিব, বর্ডারের ভিতরে চলে আসবে। সেভ দেই, সেভ দিয়ে আপডেট করি, এটা আমার বর্ডারের ভিতরে আইকনটা চলে আসবে। একটা বর্ডারের ভিতরে আইকন চলে আসছে। আর দেখছেন আপনার ফিল্ড গুলো কিভাবে চলে আসছে। আর এই যে ফিল্ড লেভেলের কি করছিলাম আমি, ইয়াটা কি বলে
ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, এজন্য এটা এরকম দেখাচ্ছে। তো জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা ক্লিয়ার কিভাবে আমরা হচ্ছে যদি ফিল্ডের লেভেল চেঞ্জ করতে চাই, তারপরে যদি হচ্ছে ক্লায়েন্ট যদি হচ্ছে গ্র্যাভিটি ফর্মের কোনো একটা ফর্ম দেখায় বলে যে আমার এই স্টাইলটা লাগবে, তাহলে স্টাইলটা কিভাবে আনবো, কিভাবে আমরা আইকন দিব। ডান। আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসে আমি একটা জিনিস মনে করে দিতে বলছিলাম, সেটা হচ্ছে একটা কথা বলছিলাম যে ক্লাস অবশ্যই মনে করে দেবেন, অনেক সময় এটা ভুলা যায়। সেটা হচ্ছে ফর্মটাকে মাল্টি স্টেপ বা মাল্টি সেকশন বা মাল্টি পেজ এই টাইপের ফর্মের নাম অবশ্যই শুনছেন। আর যারা না শুনছেন তারা হচ্ছে এখন দেখলে বুঝতে পারবেন এই টাইপের ফর্ম আমরা অনেকেই অনেক সময় ফিল আপ করছি, কারণ বিভিন্ন জায়গায় অনেকে দেখছি। সেটা কি, এইখানে দেখেন মাল্টি সেকশন মাল্টি পেজ নামে দুটো অপশন আছে। আমি মাল্টি সেকশনটাকে ক্লিক করি, ক্লিক করলে এইখানে দেখেন একটা অপশন চলে আসে সেকশন ব্রেক নামে। আর এইখানে একটা অপশন, এটাকে আমরা উপরে নিয়ে আসি। সেকশন ব্রেকটা কি? সেকশন ব্রেকটা হচ্ছে যে কোনো একটা সেকশনের, আমার হচ্ছে এইটা ধরেন একটা সেকশন, সেখানে কি আছে, এটাকে ব্রেক করি, ব্রেক করে এটা কি আছে, পার্সোনাল ইনফরমেশন। এরপরে আছে হচ্ছে হলো আপনার এই পর্যন্ত গেল, এটা গেল। এটা কি আছে, এটা হচ্ছে কুইজ সেকশন। এখানে আমি আরেকটা সেকশন নিয়ে আসি। আমরা কোন সেকশনকে যদি ডিভাইড করতে যাই তাহলে এইভাবে করে সেকশন ব্রেক নিয়ে আসবো, কুইজ সেকশন। ঠিক আছে, এটা হচ্ছে কি মাল্টি সেকশন। আরেকটা কি আছে, মাল্টি স্টেপ বলে, মাল্টি পেজ বলে। সেটা কি করে, সেটা হচ্ছে এই যে পেজ আছে, আমরা যদি পেজে ক্লিক করি তাহলে দেখেন স্টার্ট হয়েছে পেজ। ওকে ফাইন, এখানে স্টার্ট হয়েছে পেজ। এই স্টার্ট পেজ হয়েছে, এখানে এসে একটা পেজ ব্রেক হয়ে পেজ এন্ড হয়েছে। এখন এই পেজ ব্রেকটাকে আমরা যেখানে নিয়ে রাখবো, লাইক হচ্ছে এখানে একটা ফোন নাম্বার পরে এইটা একটা পেজ ব্রেক। আমরা আরেকটা পেজ নেই, আরেকটা পেজ নেওয়ার পরে চলে আসছে এখানে আরেকটা পেজ ব্রেক আছে। এই পেজ ব্রেকটা কোথায় দিব, এই পেজ ব্রেকটা দেই হচ্ছে এখানে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি আপডেট করি তাহলে দেখব এটা হচ্ছে 4টা সেকশনে ভাগ হয়ে গেছে। প্রথমে এই একটা সেকশন আসবে, এই সেকশনটা ফিল আপ করলে দেন এই সেকশন আসবে, এই সেকশনটা ফিল আপ করার পরে দেন এই সেকশনটা আসবে, তাহলে 3টা সেকশন হবে। আপডেট করলাম, আপডেট করে এটাকে প্রিভিউতে যাই। আচ্ছা দেখেন আমি এটাকে ফিল আপ করি। ভাই ফ্যাক্ট ফিলার এক্সটেনশন ইউজ করতে পারেন। কি ফ্যাক্ট ফিলার এক্সটেনশন, যেটা অটোমেটিক্যালি এগুলা পূরণ করে দেবে। আচ্ছা জাস্ট আমি চেক করতেছি। ফর্মে কাজ করার সময় এগুলা অনেক প্যারা দেয়, হ্যাঁ এক্সটেনশনটা অনেক কাজ বাঁচা দেয় আর কি। আচ্ছা, এটা এক এর চলে আসছে, আবার ক্যাশ ধরে রাখছে, সিঙ্গেল সিঙ্গেল আসবে। আচ্ছা আমাদের এরপরের কাজটা হচ্ছে হলো গিয়ে আমরা প্রিভিউ সাবমিশন দেখে আমরা কি করব, এসেনশিয়াল দিয়ে এডিট করব। তাহলে আমরা যখন পেজে নিয়ে যাবো তখন দেখতে পারবো। আবার হচ্ছে ক্যাশ ধরে রাখছে, এখানে হচ্ছে পেজ ব্রেকটা কাজ করতেছে না। স্টার্টিং পেজ ব্রেক, তারপর হচ্ছে একটা পেজ ব্রেক নিছি, এন্ডিং পেজ নিছি। আচ্ছা এখন আরেকটা জাস্ট কাজ বাকি আছে, এটা আপডেট করছিলাম, আপডেট করে আরেকবার প্রিভিউ করে দেখি। এটা ক্যাশের জন্য হচ্ছে না, কাজ করছে না।
আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা আমরা একটু পরে হচ্ছে আমাদের পেজে শো করায় দেখব কিভাবে হচ্ছে মাল্টি পেজ বা মাল্টি সেকশন মাল্টি স্টেপ কিভাবে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা অনেক কিছু কিছু ফর্মে দেখবো বা কিছু কিছু ওয়েবসাইটের ফর্মে দেখবো যে হচ্ছে আমরা ফর্মটাকে সাবমিট করার আগে একটা প্রিভিউ করার অপশন দেয়, অথবা প্রিভিয়াস সেকশনে যাওয়ার একটা অপশন দেয়, একটা দুইটা বাটন থাকে। সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যাভিটি পার্কের একটা অ্যাড অন আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি পার্ক প্রিভিউ সাবমিশন, সেটা ইউজ করতে হবে। আর এটার জন্য আমি আমার প্লাগ ইনে যাব। আর এখানে দেখেন গ্র্যাভিটি পার্কের হচ্ছে এই যে গ্র্যাভিটি পার্ক 30টার মতো অ্যাড অন আছে। আমাদের যেরকম এলিমেন্টর প্রো ইউজ করার জন্য যেরকম এলিমেন্টরটা ইউজ করতে হয়, তারপর হচ্ছে গ্র্যাভিটি ফর্ম ইউজ করলে এসেনশিয়াল ইউজ করতে হয়, জেটের কোনো প্লাগইন ইউজ করলে জেট ইঞ্জিন ইউজ করতে হয়। তো সেম ভাবে আমাদের গ্র্যাভিটির পার্কের কোনো কিছু ইউজ করতে হলে গ্র্যাভিটি পার্কসের যে মেইন প্লাগইনটা আছে সেটা ইউজ করার পরে এরপর আমি বাকিগুলো ইউজ করতে পারবো। এটা আগে নিতেই হবে আমাকে। এটা সবাই একটু মাথায় রাখবেন, গ্র্যাভিটি পার্কের কোনো অ্যাড অন ইউজ করলে অবশ্যই গ্র্যাভিটি পার্কের মেইন প্লাগইনটাকে ইউজ করতে হবে। আপলোড প্লাগইন, চুজ ফাইল, একটা হচ্ছে নিউ মার্কেট প্লেস, মোটামুটি হচ্ছে ফাইবারের মতো। ওইটার একটা কাজের উপরে কথা চলতেছে, সেটা হচ্ছে আমার ইউটিউব ভিডিওতে দেখবেন একটা ভিডিও আছে, সেটা হচ্ছে লগা মাইক্রোজব ইঞ্জিন নিয়ে। ও ওই ভিডিও দেখে আমার পেজে এসে নক দিয়ে হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে একটা কথা চলতেছে। তো আপনারা যারা হচ্ছে এখন থেকে নিজেকে ফুললি ভাবে হচ্ছে লগা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন, পরবর্তী দেখবেন মার্কেট প্লেসের বাহিরেও এদিক ওদিক থেকে অনেক কাজ আসে। আমার পেজ, তারপর হচ্ছে আপনি দেখবেন আমি গুগল বিজনেসে আমি রেগুলার পোস্ট করি, ওইখান থেকেও অনেক কাজ আসে। মানে এগুলো হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। আর সবসময় আমাদের মার্কেট প্লেসে হচ্ছে ওয়ার্ল্ডের মাত্র 3% কাজ, বাকি 97% কাজই হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। তো শুধু মার্কেট প্লেসের চিন্তা ভাবনা না করে এখন থেকেই নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবেন, যেখান থেকে আপনার বাইরে থেকে কাজ আসবে। তো এটা ছিল হচ্ছে গ্র্যাভিটি পার্ক। আমরা এখন যেটা ইনস্টল করব সেটা হচ্ছে গ্র্যাভিটি পার্কের আরেকটা অ্যাড অন প্রিভিউ সাবমিশন। কার কার হচ্ছে ব্র্যান্ডিং নেম ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যাদের যাদের হয়েছে তারা তারা গুগল বিজনেসে যে পোস্ট করবেন। ওকে, গ্র্যাভিটি ফর্ম প্রিভিউ সাবমিশন। গুগল বিজনেসের মানে মেল টেল কিছু আসে নাই। মেল আসে নাই? না ভাই, কোনো মেল আসে নাই, বাসায় কোনো কুরিয়ার আসে নাই। ইয়াসিন ভাই, আপনি আপনারটা যে কেন এরকম হয়েছে ভাই আমি এটা বুঝতে পারতেছি না। অনেকেরটাই হয়ে গেছে, আমারটাও হয়েছে, সবারটাই তো হয়েছে দেখলাম, আগের বেজ গুলোতে হয়েছে, কিন্তু আপনার কোনো মেইলও আসলো না, আপনার কোনো বাসায় কোনো অনেকের হচ্ছে আপনার কি হয় মানে পোস্ট অফিসে একটা কোড আসে, অনেকের আছে মেইলে কোড আসে, ঠিক আছে? এখন আপনারটা ইমেলের জন্য আবার ইয়া করা যাবে, মানে ইমেল করে কোড পাওয়ার, বুঝি নাই। ইমেলের থ্রু কোড পাওয়ার কোনো ওয়ে আছে, মানে আবার রেসপন্স যদি করি? এরকম নিয়ে কোনো ভাই আমারটাও আসা নাই।
তাহলে আপনারা যখন গুগল বিজনেসটা করছেন তখন মেবি কোথাও কোনো কিছুতে ভুল করছেন, কারণ সাথে সাথে একটা মেইল চলে আসে। 14 দিন ওয়েট করার কথা বলে, আবার পোস্ট অফিসে। হ্যাঁ হ্যাঁ, পোস্ট অফিসে আসে, অনেকেরটা পোস্ট অফিসে আসে। এখন ওটাখানে মেবি একটা সিলেক্ট করার অপশন আছে, কারণ আমারটা যখন করছিলাম আমারটা হচ্ছে মেল থেকেই হচ্ছে আমি ভেরিফিকেশন কোড পাইছি এবং আমারটা অলরেডি হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। আর কিছু কিছু স্টুডেন্ট দেখছি তাদেরটা হচ্ছে পোস্ট অফিসে আসছে। ওকে, কারণ এটা হচ্ছে ফার্স্ট টাইম। ভাইয়ের সাথে কথা বললে সবচেয়ে বেটার হইব, এটা ভাই তো রেগুলার এটা নিয়ে ক্লাস নেয়, রেগুলার করে। আর আমারটা হচ্ছে আমি সিএমবিতে আসার আগে কিভাবে কিভাবে জানি একা একা একদিন দুপুরবেলা বসে বসে হঠাৎ করে মাথায় কি আসলো, তো আমার মাথায় ফার্স্টে আসছে হচ্ছে আমার মানে নামটা হচ্ছে গুগল ম্যাপে শো করাইতে হইব। ওই গুগল ম্যাপে শো করতে যায় কিভাবে গুগল বিজনেস অ্যাকাউন্ট করছি কিভাবে কি করছে আমি টোটালি হচ্ছে ওই পুরোটা খেয়ালই করি নাই। তখন আমি মানে এটা সিএমবিতে তখন আমি আসি নাই, মানে ওইভাবে করে হচ্ছে আমার কোনো ইয়া ছিল না। তো পরবর্তীতে ভাইয়ার কাছে আসার পরে ভাইয়া এই যে ব্র্যান্ড ভ্যালুটা এটা বুঝাই দিচ্ছে যে কিভাবে করতে হয়। তখন হচ্ছে অনেক কিছু পরবর্তী এসে এডিট করছি, চেঞ্জ করছি, এবং গুগল বিজনেসের বর্তমানে যে কি পরিমাণ একটা চাহিদা বা মূল্য আছে সেটা বুঝতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, ক্লাসটা শেষ করে এটা নিয়ে একটু আলোচনা করে এরপরে হচ্ছে এ করবো না। আচ্ছা, গ্র্যাভিটি ফর্ম প্রিভিউ সাবমিশন দেওয়ার পরে আমাদের এইখানে হচ্ছে আর কিছু করা লাগবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা রিফ্রেশ দিয়ে দেখবো যে এখন প্রিভিউ মোডে দেখা যাচ্ছে কিনা, না হলে আমরা আমাদের ওয়েবসাইটে শো করায় তারপরে দেখবো। ওকে, এই যে চলে আসছে। একটু লেট হয়, ক্যাশটা ধরে রাখে তো একটু লেট হয়। দেখেন একটু আগে কি করলাম আমরা, আমরা করলাম হচ্ছে এইখানে কি নিলাম, পেজ ব্রেক নিলাম। এই পেজে স্টার্টিং হয়েছে, এখানে একটা ব্রেক দিছি, এটা হচ্ছে একটা সেকশন। এখানে দেখেন এটা হচ্ছে 33%। যখন আমি এইটা কমপ্লিট করব, নেক্সটে যাব, তখন আমার বাকি 66% এখানে চলে আসছে। আমি তারপরে যখন নেক্সটে যাব, দেখেন নেক্সটের পর আমি প্রিভিয়াসে যাওয়ার অপশন পাচ্ছি। এটা হচ্ছে আমার গ্র্যাভিটি ফর্ম প্রিভিউ সাবমিশন প্লাগইন দেওয়ার পর আমার এরকম একটা অপশন চলে আসে। দেন আমি আবার নেক্সটে যাই, এটা আমার এতটুকু ডান। ডান হওয়ার পরে জাতীয় ফল কাঁঠাল আন্তর্জাতিক থাকি সিলেক্ট করলাম। এই যে সাবমিট অপশন আছে, আমি সাবমিট করতে পারবো অথবা পিছনে যে প্রিভিউস দেখতে পারবো। আমি প্রিভিউসে আসলাম, আবার নেক্সট যেতে পারবো, আবার সাবমিট করতে পারবো। বাট এখন এখানে সাবমিটের অপশন দিচ্ছে, আপনার যখন ক্যাশটা যখন ক্লিয়ার হয়ে যাবে প্রিভিউসের জায়গায় প্রিভিউ নামে একটা অপশন আসবে, যে আমি প্রথমে এটাকে প্রিভিউ করতে পারবো। এখানে সাবমিটের জায়গায় একটা প্রিভিউ অপশন আসবে, সেটাকে আমার প্রিভিউ করার অপশন দিবে। দেন আমি হচ্ছে প্রিভিউ করব, এরপর হচ্ছে সাবমিট করব। ও আচ্ছা, এটা হচ্ছে এখানে ইয়ে দিয়ে রাখছেন না, এটার সাথে মামুন ভাই এটার সাথে হচ্ছে পেপাল অ্যাড করে রাখছেন। ওকে, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, বাট পাসওয়ার্ডটা নাই। আচ্ছা, তো এটাই পর্যন্ত ক্লিয়ার। গ্র্যাভিটি ফর্ম মাল্টি পেজ যদি ওয়েবসাইট ফর্ম বলে বুঝবো না, এভাবে করে করতে পারবো না মাল্টি পেজ বা মাল্টি স্টেপ। আচ্ছা, এখন আমরা একটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে এসেনশিয়াল প্লাগইন। অলরেডি এখানে ইনস্টল করা আছে, আপনারা জাস্ট এসেনশিয়াল অ্যাড-অনটাকে ইনস্টল করে নেবেন। এসেনশিয়াল অ্যাড-অন ইনস্টল করে আমি পেজে যাই, দেখি কি পেজ আছে। আচ্ছা, এখানে আমি একটা পেজ নিয়ে নিই। কিন্তু ইয়াসিন ভাইয়ের যে ব্যাপারটা সেটা আমি ইয়াসিন ভাই আগে আমার সাথে ডিসকাস করছিলাম, আমি বলছিলাম হচ্ছে পোস্ট অফিসে খবর নিতে, বাট এরপরও কাজ হচ্ছে না।
কিন্তু সবারটাই তো হচ্ছে, কেন হচ্ছে না সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা এডিটেড এলিমেন্টর দেই। আচ্ছা, যাদের গুগল বিজনেস ওকে আছে তারা হচ্ছে রেগুলার কিছু না কিছু পোস্ট করেন। আপনার, ও আচ্ছা, আপনারা ফেসবুকে পোস্ট করেন, ইমেজ আপলোড করেন, ওইটা গুগল বিজনেসের সাথে সাথে আপলোড করে রাখেন। একটা সময় ইমেজ গুলোই র্যাঙ্ক হবে, আপনাকে খুঁজবে, ইমেজ থেকে আপনার কাছে আসবে, একটা ব্র্যান্ড ভ্যালু হবে। আচ্ছা, লোডিং ইস্যু, এলিমেন্টের কোনটা দেওয়া আছে? 2.9.5। আচ্ছা, আমাদের হচ্ছে আমাদের প্লাগইন ইস্যু ইস্যু করতেছিল, এই জন্য হচ্ছে রেকর্ড অফ করে জাস্ট প্লাগইন গুলোকে ডিএক্টিভেট করে নিউ প্লাগইন গুলোকে অ্যাক্টিভ করলাম। এখন এখানে এসে আমি যদি ফর্ম লিখে সার্চ করি, এখানে দেখেন কি আছে, একটা ডাব্লিউ ফর্ম আছে, আর এখানে কি আছে, এসেনশিয়াল অ্যাড অনের কিছু ফর্ম আছে, এটা কন্টাক্ট ফর্ম 7। এই যে একটা অপশন আছে সেটা কি, এসেনশিয়াল অ্যাড অন গ্র্যাভিটি ফর্ম। ওকে, এটাকে আমি নিয়ে আসি এখানে, আনার পর এখন কোনটা গ্র্যাভিটি ফর্ম, আমার একটা গ্র্যাভিটি ফর্ম আছে হ্যালো নামে, সেটা আমার যদি আরো গ্র্যাভিটি ফর্ম থাকতো আমার এখানে আরো সবগুলো শো করাইতো। তো আমার যেটা আমি এখানে শো করাবো আমার পেজে, আমি সেটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে এই যে ফর্মের ফুল ডাটাটা এখানে চলে আসছে। ওকে, এখন এইটার আমি স্টাইলে যাব, স্টাইলে যে এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড যদি কালার দিতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আর কি আছে, টাইটেল এন্ড ডিসক্রিপশনে আমার টাইটেল ডিসক্রিপশন নাই, আমার হচ্ছে লেভেল, লেভেলের টেক্সট কালারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, যে আমার হচ্ছে লেভেলের টেক্সট কালার গুলো এভাবে আসবে। আচ্ছা, এখন দেখেন আমার লেভেলের টেক্সট কালার গুলো চেঞ্জ হচ্ছে না, কেন চেঞ্জ হচ্ছে না? কারণ আমি আমার ফর্মের সেটিং এর স্টাইল প্রো অ্যাড অনের এখানে আমি একটা নির্দিষ্ট ফিক্সড লেভেলের কালার এখানে দিয়ে দিছিলাম। কোথায়? এখানে। এই জন্য হচ্ছে আমার এখানে কোনো ফন্ট কালার চেঞ্জ হচ্ছে না। এখানে কালো করা করা আছে, এটা মনে হয় উপরে দিয়ে দিলে হবে। এটা সরি, এই যে চেঞ্জ হচ্ছে, সরি সরি সরি, ওটা হচ্ছে হলো আমরা কি চেঞ্জ করছিলাম, আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করছিলাম, কালার নাই। যে দেখেন এই যে লেভেলের কালার গুলো চেঞ্জ হচ্ছে, যে নেম, এটা এটা কি করলাম, আমরা সাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখেন লেভেলের পরে কি আছে, টাইপোগ্রাফিটা এখান থেকে আমরা এরিয়াল করে দিব, এই যে এরিয়াল করে দিলাম। এরপরে চাইলে আমরা ফন্ট ফ্যামিলির ফন্ট সাইজ বাড়াতে পারবো যত ইচ্ছা। এরপরে কি আছে, ওয়েট, লাইন হাইট, এই যে লাইন হাইট মানে একটা থেকে আরেকটা কতটুকু দূরত্ব থাকবে সেটা চেঞ্জ করে দিতে পারবো। অ্যাপ্রোচ ইনপুট টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া কোনটা, এটা টেক্সট এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক করে দিই অথবা হোয়াইট করে দিই। আমি চাইলে যে কোনো কালারে আমি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিতে পারবো। স্টাইলটা আমি আমার মন মতন করে, যেরকম চাবে ক্লায়েন্ট ঠিক সেভাবে করে আমি আমার স্টাইল দিতে পারবো। আচ্ছা, টেক্সট কালারটা আমি তাহলে হোয়াইট করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে এখানে টেক্সট কালারকে হোয়াইট করলে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনপুট হাইট, মানে কতটুকু লম্বা হবে দেখেন আমি সেট করে দিতে পারতেছি। এটা রাখি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাগতেছে। টেক্সট এরিয়ার উইডথটা কতটুকু হবে,
আমরা ম্যাক্সিমাম উইডথ দিয়ে দিলাম। হাইট যেহেতু আমরা ইনপুট হাইট অলরেডি দিছি, সো হাইট এটা কাজ করতেছে না। আচ্ছা, বর্ডার রেডিয়াস চাইলে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারবো। ফিল্ড ডিসক্রিপশন আমরা কোনোটা ফিল্ড ডিসক্রিপশন নেই নাই। সেকশন ফিল্ড, প্রাইস আছে, প্রাইসিং এর গুলো যদি আমরা প্রাইসিং এর লেভেলের কালার দিতে চাই, কালার এখানে চেঞ্জ করে দিতে পারবো। মোটামুটি এখানে সবগুলোর অপশন আছে। সাবমিট বাটনের এখানে আমি চাইলে কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আমার মন মতন একটা কালার দিয়ে দিতে পারবো, সাবমিট বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আর কি আছে, থ্যাংক ইউ মেসেজ, নেক্সট এবং প্রিভিউ সাবমিশন যেটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হলুদ করে দিই। তারপরে হচ্ছে আর কি আছে, টেক্সট কালারটাকে রেড করে দেই। তো মোটামুটি এইভাবে করে হচ্ছে আমরা আমাদের ফিল্ড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সাইড হাইট, উইডথ, এগুলো আমরা সব কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বর্ডার হাইট থেকে শুরু করে দেখেন, এই যে এটা কি, এই সেকশন ফিল্ডের এই যে বর্ডারটা, এটা কতটুকু হাইট হবে, এইটা। টেক্সট কালার কি হবে, রেড, হোয়াইট, সাদা, কালো, সব সেট করে দিতে পারবো। এটা হচ্ছে সেকশন ফিল্ড, মানে প্রতিটা আমরা যেই যেই ফিল্ড নিচ্ছি সেই ফিল্ডের জন্য আমরা আলাদা আলাদা করে দিতে পারবো। ঠিক আছে, বর্ডার কালার চেঞ্জ করে দিতে পারবো চাইলে, এই যে বর্ডারের কালারটা। তারপরে আর কি আছে, প্রাইসিং সেকশন ঠিক সেম ভাবে চেক বক্স, রেডিও বক্স, যখন যেটা নিচ্ছি সেটার জন্য আলাদা আলাদা করে আমরা সেট করতে পারবো। আপডেট করে আমরা প্রিভিউতে যাই। আচ্ছা, চলে আসছে নেক্সট, এই যে কালার চলে আসছে, হলুদের ভিতরে লাল, দেখতে কত সুন্দর দেখা যায় না? আরে এলিজেবল না, 5 দিয়ে দিই, এলিজেবল বানাই দিই। নেক্সট, এখানে আম, ক্রিকেট, রুই, কাতলা, মাগুর মাছ সব দিয়ে সাবমিট করে দিই। সাবমিট করলে আমার পেপালে চলে যাচ্ছে। ডান, ক্লিয়ার? তো আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো না? আমরা আমাদের মন মতো করে যখন যেখানে যেই কালার, যেই ফন্ট, যতটুকু হাইট, ওয়েট যা আছে সব চেঞ্জ করতে পারবো। এখন এখান থেকে আমরা কি করতে পারি, কন্টেন্টটাকে, আচ্ছা এখানে দেখেন কিছু অপশন আছে, যে হচ্ছে আমরা টাইটেলটাকে চাইলে অফ করে রাখতে পারি, লেবেল অফ করে রাখতে পারবো, প্লেস হোল্ডার অফ করে রাখতে পারবো, যেটা ইচ্ছা সেটা অফ করে রাখতে পারবো। ঠিক আছে, এই যে ফর্মের উইডথটা দেখেন, আমরা চাইলে ফর্মের উইডথটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, যে এতটুকু উইডথ থাকবে, কারণ ফর্মেটে এত বড় উইডথ থাকে না, ঠিক না? এটা হচ্ছে মেইন ফর্মের উইডথটা। তারপর বর্ডার রেডিয়াস, ঠিক আছে, বর্ডার টাইপটাকে হচ্ছে সলিড করে দেই, বর্ডার রেডিয়াসটাকে আমরা 10 করে দিই। দেখেন আরেকটু দেই, 25 দেই, তাহলে দেখছেন এই যে একটা রাউন্ড শেপ হয়েছে। ঠিক আছে, তো আমরা আমাদের মতো করে হচ্ছে চাইলে আমরা এখানে বক্স শ্যাডো অ্যাড করতে পারি। ঠিক আছে, একটু শ্যাডোর মতো হয়েছে, দেখেন এই যে একটু শ্যাডো হয়েছে, মানে এটা একটু মানে মনে হচ্ছে যে 3D টাইপের। এটাকে একটু হরিজন্টালি একটু বাড়াই দিতে পারি, এই যে একটু বাড়াই দিলাম, তাহলে আর একটু ভালো দেখা যাবে। ঠিক আছে, কমাই দিয়ে একটু শ্যাডোটা শো করবে, ভার্টিক্যালি একটু শো করবে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে চাইলে আমরা একটু ব্লার করে দিতে পারি, ব্লার করলে একটু বেশি পর্যন্ত যাবে। আমরা আমাদের মতো করে যতটুকু দরকার ততটুকু হচ্ছে এভাবে করে শো করে দিতে পারবো। আর যদি পুরোটা দিই, একটা 3D মতো করে চলে আসছে না, 3D একটা ভাব আসছে। এটাকে 10 দেই, দেখছেন মনে হয় যে একটা 3D, এটা একটা ফোনের মতো মনে হচ্ছে এরকম, ঠিক না? এভাবে করে আমরা দিতে পারবো। আউটলাইন
দেখাচ্ছে, এটা ইনসার্ট দিলে ভিতরে চলে আসছে এটা। ঠিক আছে, আমরা আউটলাইনে রাখবো। এভাবে করে আমরা আমাদের মতো করে ডিজাইন করে নেব। এটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো এটাই ছিল আজকে আপনাদের কন্টেন্ট। আমি রেকর্ডটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা, আজকের অ্যাসাইনমেন্ট থাকবে একটা ফর্ম ক্রিয়েট করবেন যেটা থাকবে মাল্টি স্টেপ ফর্ম, এবং ওই ফর্মের ডাটাগুলো যেগুলো হচ্ছে ফিল্ডগুলো থাকবে সেই ফিল্ডে আইকন থাকতে হবে। তারপরে হচ্ছে ফিল্ডের আইকন থাকবে, ইমেজ থাকবে ফিল্ডের মধ্যে। এরপর হচ্ছে দুইটা ফিল্ডকে পাশাপাশি শো করাবেন। আর কি থাকবে, আর কি দেখাইছি আজকে, পাশাপাশি থাকবে প্রিভিউ সাবমিশনের অপশন দিবেন, প্রিভিউ ব্যাকে আসতে পারবে। তারপরে হচ্ছে এটাই তো না, আর এই যে গ্র্যাভিটি ফর্ম স্টাইল প্রো দিয়ে হচ্ছে একটা যে কোনো একটা স্টাইল থিম নেবেন। ঠিক আছে, আজকের অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন? তো আপনারা চাইলে আগের যে অ্যাসাইনমেন্ট, আগের ক্লাসের অ্যাসাইনমেন্টটা ওইটার সাথে এইটাও মানে একই মানে ডোমিনে করে জমা দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে হচ্ছে আমার এই পেজের লিংকটা দিয়ে বলছিলাম এখানে জয়েন থাকলে মোটামুটি হচ্ছে এই পেজে আমি মাঝে মধ্যে কিছু ভ্যালুয়েবল রিসোর্স শো করি। কারা কারা জয়েন হয়েছিলেন? মোটামুটি দেখেন গতকালকে দুইটা রিসোর্স শেয়ার করছি, একটা হচ্ছে পাইথন নিয়ে, আর একটা হচ্ছে আপনার কি বলে একটা ড্রপশিপের কোর্স নিয়ে। এর আগেও কিছু শেয়ার করা হয়েছিল, আপনার হচ্ছে ড্রপশিপের ভিডিও শেয়ার করা হয়েছিল এভাবে করে। ঠিক আছে, অলরেডি আপনাদের বেচার একজন ড্রপশিপের কোর্সটা নিয়ে মেবি প্র্যাকটিস করবে, এই জন্য কোর্সটাও নিছে। ঠিক আছে, তো আপনারা যদি জয়েন। আসসালামু আলাইকুম রবিন ভাই, ভালো আছেন? জি ভাইয়া, সো আপনারা মোটামুটি এটাতে জয়েন থাকেন। নেক্সট দেখবেন হচ্ছে আরো কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট এটাতে অ্যাড করা হবে, যেটা হচ্ছে অনেক সময় আমি আমার পাবলিক প্রোফাইলে দিই না, শুধুমাত্র এই পেজটাতে দিই। ওকে।